আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার পদত্যাগের গুঞ্জনে বাংলাদেশের উপর দিয়ে ছোটোখাটো একটি ভূমিকম্প বয়ে গেছে। তো সেই ভূমিকম্পটি খুব সহজে আবার থেমে হয়ে গেছে। কিভাবে থামলেন? যতটুকু শুনতে পেরেছি, আমাদের এনসিবির নেতা নাহিদ সাহেব সহকারে, জামাত ইসলামের নেতা সহকারে, আরও অন্য অন্য কিছু রাজনীতিবিদ এবং সাবেক সেনা কর্মকর্তাদের অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার সিদ্ধান্তের পরিবর্তন করেছেন। এবং বাংলাদেশের একটি সংগঠন তাদের পক্ষ থেকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল মিটিং করেছে, আন্দোলন করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কখনোই পদত্যাগ করতে দেওয়া হবে না। তা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি থাকবেন 10 বছরের জন্য, বিপ্লবী সরকার গঠন করবেন, সেই আশা তারা ব্যক্ত করছে। এবং এটাও বলেছে সাথে সাথে, যদি ক্যান্টনমেন্ট থেকে গুলি চালানো হয় তাহলে আমরা বুক পেতে দিব। এর মানে কি? এইটার এই কথার উদ্দেশ্যটা কি সেটা আমার জানা নেই। প্রিয় দর্শক, আপনারা যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। তবে ডক্টর ইউনূস সাহেবের যে সিদ্ধান্ত বা সিদ্ধান্ত পরিবর্তন, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে কি মনে হবে আর কী বলবো, আমি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। প্রিয় দর্শক, এটা কি ডক্টর ইউনূস সাহেবের কোনো নাটক ছিল, নাকি মেট্রো ক্লাস ডিজাইনের কোনো অংশ ছিল? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।